স্বপ্নের রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে তোমাদেরকে দেখাবো আমার সংসারে আজকে দুপুরে কি কি আছে, কি কি কাজ করতে হয় এইগুলো। তো দেখার জন্য আমার সাথে আমরা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছি, যেটাকে বলে চুক্কা ঝোল। আরো রান্না করেছি শুটকি তরকারি। তো এই কাজগুলো করতে আমাকে কি কি করতে হয়েছে দেখতে হলে আমার সাথেই থাকো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে দেখাবো আপনাদেরকে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে আমড়া দিয়ে রান্না করে। তো এই রেসিপিটা দেখার জন্য ও আজকে আমার সংসারে কি কি কাজ আছে এইগুলা দেখার জন্য আপনারা আমার সাথেই থাকেন। চলুন শুরু করা যাক। এখন প্রথমে আমি আলুগুলো ছিলে নিব। দেখো বন্ধুরা, আলুগুলো ছিলে রাখছি। দেখো বন্ধুরা, আমার আলু ছিলা শেষ। এখন আমি আমড়াগুলোকে ছিলে নেব। তো শুরু করা যাক। এভাবে আস্তে আস্তে করে আমরা সবগুলো আমড়াকে ছিলে নিব। তো বন্ধুরা, এই যে দেখো আমার সবগুলো আমড়া ছিলা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে কেটে নিব। তো এই যে দেখো বন্ধুরা, আমড়াগুলো কাটা হয়ে গেছে আমার। এখন মাছগুলোকে আমি কেটে নিব। মাছগুলোকে একটা একটা করে কেটে নেব। তেলাপিয়া মাছের কাঁটাগুলো অনেক শক্ত। দেখো বন্ধুরা, মাছগুলো কাটা শেষ। এখন এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। এই যে দেখো বন্ধুরা, ভালো করে পরিষ্কার করে নিয়ে কাটা শেষ। এখন আমি পরিষ্কার করে নেব এগুলোকে। এই যে দেখো বন্ধুরা, মাছগুলোকে কেটে নেব। এই যে দেখো বন্ধুরা, মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। এই যে দেখেন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে কাজ করতে করতে আমার ভাত হয়ে গেছে। এখন আমি এইখানে তরকারিটা চড়িয়ে দেব।
এই যে দেখেন বন্ধুরা, এখন এই প্যানে আমি পরিমাণ মতো তেল ঢেলে দিব। তেল দিয়ে তারপরে তেলটাকে গরম করে নিব। তারপরে ভালো করে মাছগুলোকে একালে উল্টাইয়া পাল্টাইয়া মাখাইয়া ঝাঁকা সুন্দর করে মাখা ঝাঁকা করে নিব। তারপরে একটা একটা করে তেলের ভিতরে দিয়ে দেব। এই যে আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাছগুলোকে ভেজে নেব সুন্দর করে। এখন আমি একটা একটা করে উল্টিয়ে নেব। এক পিসটা হয়ে গেছে, এখন আরেক পিসটা উল্টিয়ে দেব মাছগুলোকে। এই যে দেখো বন্ধুরা, মাছগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা একটা করে তুলে নেব। তারপরে এখন মশলা কষাতে দেব। পেঁয়াজ তেল দিয়ে পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেব, পরিমাণ মতো মরিচের গুঁড়া দেব। এখন একবারে ভালো কইরা লাইরা সাইরা বাগার দিয়া মশলারে কষাইতে দিয়ে দেব। তো বন্ধুরা, এখন এইখানে আলুগুলোকে দিয়ে দেব। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, এখন এইখানে আমড়াগুলোকে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। তো কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ঢেকে দেব। দেখো বন্ধুরা, তরকারিটা কষানো হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। যেহেতু আমি চুক্কা ঝোল খাবো, সেহেতু আমি পানিটা একটু বেশি দেব ঝোল রাখার জন্য। আরও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব ভালো করে হওয়ার জন্য। চুলার জালটা বাড়িয়ে দেব। এই যে দেখো বন্ধুরা, এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। এই যে দেখেন বন্ধুরা, আমার আমড়া দিয়ে মাছ রান্না হয়ে গেছে। তো চাইলে তোমরাও এইরকম বাড়িতে আমার মতো আমড়া দিয়ে মাছ রান্না করতে পারো। অনেক সুস্বাদু একটা রেসিপি, তোমরাও ট্রাই করে দেখো। তো বন্ধুরা, চলো এখন তোমাদের সাথে আলাপ করতে করতে এখানে একটা শুটকি তরকারি রান্না করে ফেলি। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ভালো করে নেড়ে চেড়ে নেব। কষানোর জন্য দিয়ে দেব। এই যে দেখো বন্ধুরা, তরকারিটা কষানো হয়ে গেছে। এখন এইখানে আমি মশলাটা কষানো হয়ে গেছে, এখন এইখানে তরকারিগুলো দিয়ে দেব।
সবকিছু মিশিয়ে রান্না করলে এই তরকারিটা খুবই ভালো লাগে। মাছ বলো, গোস্ত বলো, যাই বলো না কেন, প্রত্যেকদিন কিন্তু এগুলো ভালো লাগে না। তো মাছ তো আমি রান্না করেছি, সাথে একটু শুটকি হলে ভালো হয়, সেই কারণে শুটকি তরকারিটাও আমি রান্না করছি। তো দেখো বন্ধুরা, তরকারিটা আমার আরেকটু হবে, এখন নেড়ে চেড়ে আমি আর কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। এই যে দেখো বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি দুপুরের। তো এই যে আমরা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আমি রান্না করেছি চুক্কা ঝোল, আরো রান্না করেছি শুটকি তরকারি। তো বন্ধুরা, আমার মতো চাইলে তোমরাও বাড়িতে এইরকম রান্না করে খেয়ে দেখতে পারো। আর এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সাথেই থাকো। আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। আমি কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের ভালোবাসা পেলে আমার খুব ভালো লাগবে। দেখতে হলে আমার সাথেই থেকো। আল্লাহ হাফেজ।